হিজরতের আগে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার কুরাইশ গোত্রের অধীনে ছিল। ওসমান বিন তালহার কাছে এ চাবি থাকতো। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল্লাহ শরীফ খোলা রাখত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করে। হুজুর ফরমালেন, হে ওসমান, আজ তুমি দরজা খুলতে অস্বীকার করছো, এমন একদিন আসবে তখন বাইতুল্লাহ শরীফের চাবি আমার কবজায় হবে, তখন আমি যাকে ইচ্ছা এ চাবি প্রদান করব। ওসমান বলল, সেই দিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে? দেখা যাবে। অতঃপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের বিশাল বাহিনী নিয়ে বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের তাশরিফ নিয়ে গেলেন এবং চাবি রক্ষক ওসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। অগত্যে ওসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো। হুজুর সেই চাবি হাতে নিয়ে ওসমানকে লক্ষ্য করে বললেন, ওসমান, লও, আমি তোমাকে চাবি রক্ষক নিয়োজিত করছি। তোমার থেকে কোন জালিম এই চাবি নিবে? ওসমান যখন পুনরায় চাবি গ্রহণ করলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে ওসমান, তোমার কি সেই দিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে, এবং আমি বলছিলাম এমন একদিন আসবে যখন এ চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারবো? ওসমান বলল, হ্যাঁ হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্যিকারের রসুল। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে সব বিষয়ে সম্পর্কে জানতো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তার কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা তাকে অদম্য জ্ঞান দান করেছেন। তিনি অদৃশ্য জ্ঞানী, যা কিছু হয়েছে ও হবে সব বিষয়ে তিনি জ্ঞান। অতএব যে ব্যক্তি বলে আগামীকাল কি হবে তা হুজুর জানে না, ওর থেকে বড় অপদার্থ আর কেউ হতে পারে না। আসুন সবাই নবীর পথে চলি, নবীকে মানি, নবীর আদর্শে আদর্শিত হই। সবাই কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহ হাফেজ।